বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি চট্টগ্রাম, দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি জেলা কক্সবাজারের চকরিয়ার বড়ইতলী ইউনিয়নে, এবং এখানে যে মানুষটি আমার পাশে বসে রয়েছেন তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী এবং তার 4টি ভাই এই অবস্থায় রয়েছে এবং ওনার 5টি কন্যা, তার মধ্যে একটি কন্যার বিয়ে দিয়েছে, আরো 4টি কন্যা অবিবাহিত, এবং তিনি একটি বেকারিতে কাজ করতো এবং সেই বেকারিতে এই অসুস্থতাজনিত কারণে কাজ চলে যায় এবং উনি প্রায় বেকার হয়ে বসে থাকে। তার এই পরিবার চালানোর জন্য আজকে আমরা চেষ্টা করেছি ওনার পাশে আমাদের মিসেদা ফাউন্ডেশনের থেকে একটি স্বাবলম্বীকরণ প্রজেক্টের আওতায় এই দোকানটি করে দেওয়া, এবং এটি একটি দোকান ওনাকে দেওয়া হয়েছে এবং উনি অনেক খুশি। তো আলহামদুলিল্লাহ, আমরা এই আনন্দটুকু আপনাদের সাথে শেয়ার করছি। আপনি এই দোকানটিতে খুশি? ইনশাআল্লাহ খুশি। তো আমরা এই যে কার্যক্রমটি সম্পন্ন করেছি, তো বিদায় নেওয়ার আগে আপনাদের সাথে একটু ছোট্ট সাক্ষাৎকার আজকে আমরা উপস্থাপন করছি। সেটি হচ্ছে আনাবাড়ি ভালো কাজে অনেক আমরা সব জায়গায় যাই, কাউকে দাওয়াত করি না, শুধু আমরা কাজ করে চলে আসি বাংলাদেশের 64 জেলায়, কিন্তু কিছু কিছু মানুষ অন্তর থেকে যারা মানবিকতাকে ভালোবাসে তারা চলে আসে, মানবিক কাজ দেখলে তারা থাকতে পারে না। তেমনি একজন আমাদের এই বড়ইতলী ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মহোদয় জনাব সালেকুজ্জামান ভাইয়া, তো উনি আমার পাশে বসে রয়েছে। এবং ভাইয়াকে যদি বলি যে এই ভদ্রলোক আপনার ওয়ার্ডের এরকম বাংলাদেশের অনেক ওয়ার্ডে এরকম অসহায় মানুষরা রয়েছে, এরকম অসহায় মানুষদের প্রতি বিত্তবানদের যে একটি তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব সম্পর্কে যদি একটু বলেন। ফাউন্ডেশনের উদ্যোগে আজকে বড়ইতলীর পরচন্দ এলাকার মোহাম্মদ শফি নামক একজন ব্যক্তিকে, যিনি শারীরিকভাবে অক্ষম, ওনাকে স্বাবলম্বী হওয়ার জন্য একটা ছোট গ্রামীণ চায়ের দোকান করার জন্য একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। সেই জন্য মোসাদ্দেক ফাউন্ডেশনকে এবং আমার ভাই মানবিক ব্যক্তিত্ব মোহাম্মদ শওকত থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা প্রান্তিক গ্রাম অঞ্চলের যে অসহায় মানুষগুলা, অক্ষম মানুষগুলা, এই মানুষগুলা যদি স্বাভাবিক মানুষের সাথে তাল মিলিয়ে যদি চলার সুব্যবস্থা করতে পারি, এই যে অসহায় মানুষ, তার 4টা উপযুক্ত অবিবাহিত মেয়ে রয়েছে। একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, এই মেয়েটা তো আমাদেরই গ্রামের, এই মেয়েগুলো আমাদেরই গ্রামের, এর যদি বিয়ে হতে দেরি হয় বদনামটা আসলে আমাদেরই। এই বিষয়গুলো আমরা মাথায় রেখে যদি এই মানুষগুলোর পাশে আমরা যদি দাঁড়াই, আসলে এই যে পারস্পরিক সহমর্মিতা, সহাবস্থান আমরা সুনিশ্চিত করতে পারবো। বাংলাদেশ আসলে গরিব হলেও আমরা আসলে তো গরিব না, প্রচুর ধনী লোক, শত শত কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি ডলারের মালিক এখানে আমরা রয়েছি। কিন্তু আমাদের মানসিকতাটুকু একটু পরিবর্তন করতে পারি। আমরা যদি মানবিক দিক চিন্তা করি, আমরা এখানে কেউ আসলে দুনিয়াতে থাকবো না, মরে যেতেই হবে, আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। যতই শক্তিশালী হই না কেন, যতই সামর্থ্যবান হই না কেন, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই অনুভূতিটুকু মাথায় নিয়ে আমরা যদি মানবিক মূল্যবোধ থেকে মানবতার পাশে, আসলে আমার একটা মানবিক সংগঠন আছে, এর একটা স্লোগান হলো মানবিক মূল্যবোধে মানবতার পাশে, গ্রিন লাইট ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের উদ্যোগে আমরা সামাজিক বিভিন্ন কাজকর্ম করে থাকি। সেই হিসাবে আমি প্রত্যেকটা সমাজের, বাংলাদেশের প্রতিটা গ্রামের বিত্তবান লোকদের প্রতি আমি আহ্বান রাখবো, আবেদন রাখবো, আমার পাশে যিনি মানবিক কাজ করে সারা দেশে বিভিন্ন জায়গায় যিনি সুনাম অর্জন করেছেন, নিজেকে একজন মানবিক ব্যক্তি হিসেবে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন, শওকত ভাই উপস্থিত আছেন, আমার সামনে আছেন। আমি সবাইকে অনুরোধ করছি, বিশেষ করে বিত্তবানদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, সব সম্পদ আপনি এবং আপনার সন্তানের জন্য আপনি বুক করে যেতে পারবেন না, কেউ পারে নাই, আপনি নিজে বুক করে যেতে পারবেন না। আপনার পাশে যে লোকটি অসহায় অবস্থায় আছে তার পাশে একটু দাঁড়ান, তাকে স্বাবলম্বী হওয়ার একটু সুযোগ করে দেন। তাহলে আমি যে একজন মানুষ, মানুষ যে মানবিকতা সম্পন্ন, এই গুণটুকু আমরা নিজেদের মধ্যে উপলব্ধি করি, তাহলে গ্রাম বাংলার প্রত্যেকটা অঞ্চলই স্বাবলম্বী হবে। আমরা এই যে দরিদ্র মানুষ, অসহায় মানুষ, ভিক্ষুক আর খুঁজেই পাবো না, এই আশা ব্যক্ত করে আমরা
সবাই সবার কাছে থাকবো। এই যে কিছুক্ষণ আগে একটা আমি কবিতার লাইন বলেছিলাম, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের পরের তরে। এই শ্লোকের আলোকে আমরা পরস্পরের কাছাকাছি থাকবো, সবাই মিলে বাংলাদেশকে স্বনির্ভর, আত্মনির্ভরশীল সোনার বাংলা গড়ার প্রত্যয়ী সরকার যে মানসিকতা নিয়ে, এই মানসিকতা যেন কার্যকর হয়, সবাই মিলে আমরা এই কাজটা করবো, এই আশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে, সকল সহযোগী আমরা আপনারা যারা এখানে এসেছেন সবাইকে আমি আমার নিজের পক্ষ থেকে, আমার বরিতুল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ বরতুল ইউনিয়নের সুযোগ্য মানবিক চেয়ারম্যান সালেকুজ্জামান ভাইকে। কারণ ওনার একটা কথা আমার খুব মনে লেগেছে, সেটা হচ্ছে যে উনি নিজে প্রথমে কথাটি বলেছে যে কোনো অবিবাহিত মেয়ে যদি ওনার গ্রামে থাকে তাহলে ওনারই বোঝা, ওনারই কলঙ্ক। এই কথাটুকু কিন্তু অনেক মূল্যের এবং অনেক ওজনের কথা। এই কথা কিন্তু সকল চেয়ারম্যান কিংবা সকল জনপ্রতিনিধি বলে না। অনেক জায়গায় কার মেয়ে বিয়ে হলো কিংবা না হলো তাতে তাদের কি আসা যায়, এরকম মনোভাব অনেকেরই থেকে যায়। কিন্তু ওনার থেকে এই শিক্ষাটা আমরা যারা নেতৃত্ব দিচ্ছি তাদের এই শিক্ষাটা নেওয়া অনেক জরুরি। তাই ওনার জন্য অনেক শুভকামনা, এবং এই মানুষটির চোখের পানি যেরকম আমরা মুছে দেওয়ার চেষ্টা করেছি, সারা বাংলাদেশ অসহায় অসংখ্য মানুষের আরো বেশি পরিমাণে চোখের পানি মুছে দিতে পারে আল্লাহ সেই তৌফিক দান করুন। ধন্যবাদ সবাইকে। কক্সবাজারের চকরিয়ার বড়তুলি ইউনিয়ন থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।